হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। অনেকদিন ভিডিও দেওয়া হয়নি নানা রকম ব্যস্ততার কারণে। আশা করি সবার প্রস্তুতি জোর কদমে চলছে। আমি আজকের ভিডিওয় ডব্লিউবিসিএস এর যে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট, ডব্লিউবিসিএস এর যে পার্সোনালিটি টেস্ট, আমি আজকের ভিডিওয় ডব্লিউবিসিএস এর পার্সোনালিটি টেস্ট নিয়ে কিছু কথা বলবো। আমি একে একে এরপরে ভিডিও আসবে, আমার প্রত্যেকটা টপিক ওয়াইজ ভিডিও আসবে, পার্সোনালিটি টেস্ট রিলেটেড টপিক ওয়াইজ ভিডিও আসবে। তার আগে আজকে ডব্লিউবিসিএস এর নোটিফিকেশনে কি বলছে সেটা নিয়ে আমরা পার্সোনালিটি টেস্ট সম্পর্কে ডব্লিউবিসিএস এর নোটিফিকেশনে কি বলছে সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করব। তাহলে তোমাদের মধ্যে যে পার্সোনালিটি টেস্টে কি কি ধরতে পারে বা কি অ্যাকচুয়ালি কিসের জন্য সেটা তোমরা একটু জানতে পারবে। চলো দেখে নিই একবারে ডব্লিউবিসিএস এর নোটিফিকেশন, সেখান থেকে তোমাদের দেখাই। আর তোমাদের জানিয়ে রাখি যে টপিক ওয়াইজ ভিডিও প্রত্যেকটা তো বন্ধুরা, এটা তোমরা দেখতে পাবে, এটা 2022-এর ডব্লিউবিসিএস এর যে নোটিফিকেশন সেখান থেকে নেওয়া। তো তোমরা সবাই জানো গ্রুপে এবং বির জন্য 200 মার্কের মার্ক থাকে পিটিতে, এবং গ্রুপ সি এবং ডি এ যথাক্রমে 150 ও 100 মার্ক থাকে। এবার কেউ যদি গ্রুপ এ বা বিতে ইন্টারভিউ দিল, পার্সোনালিটি টেস্ট দিল, এবং সে গ্রুপ সি ডির জন্য প্রিফারেন্স দিল, কিন্তু সে গ্রুপ এ বির কোনোটাতে পোস্টে পেল না, তাহলে সে গ্রুপ সি ডির সময় কি আবার সে ইন্টারভিউ দিবে যদি এলিজিবল হয়? না, একবারই পার্সোনালিটি টেস্ট দিবে। দেখো নিচে লেখা আছে, এবার উপরের যে লেখা আছে সেটা সরাসরি 2 নম্বর লাইনে চলে যাও। তোমরা যে দেখতে পাবে, তোমাদের দেখার সুবিধার জন্য এটা আমি একটা আলাদা শিটে করে নিচ্ছি। দেখো, প্রত্যেকটা ওয়ার্ড ভালোভাবে শুনবে, দেখবে। দেখো, ইচ ক্যান্ডিডেট উইল বি আস্কড কোশ্চেন অন ম্যাটার অফ জেনারেল ইন্টারেস্ট। দ্য অবজেক্টিভ অফ দ্য টেস্ট উইল বি অ্যাসেস দ্য ক্যান্ডিডেট পার্সোনাল কোয়ালিটিজ, এক্সাম্পল অ্যালার্টনেস অফ মাইন্ড, clear and logical exposition, intellectual and moral integrity, leadership, and also the candidate's range of interest. এবার আমি এক একে শব্দগুলো সম্পর্কে আসি। দেখো, প্রথমেই আমি হাইলাইট করেছি জেনারেল ইন্টারেস্ট। জেনারেল ইন্টারেস্ট মানে একজন ক্যান্ডিডেট সে শুধু পড়াশোনায় করে গেছে, না পড়াশোনার ভেতরেও কোনো একটা টপিক তার কি বেশি ইন্টারেস্ট। ধরো ভারতের সংবিধান, ভারতের যে স্বাধীনতা সংগ্রাম, না ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, না তোমার খেলাধুলো করতে তার ভালো লাগে, তার হবি কি, তার সে অবসর সময় কি করে। তো এইসব নিয়েই একটা জেনারেল ইন্টারেস্ট। সে মানুষ হিসাবে কেমন, মানুষের সম্পর্কে তার ভিউ কেমন, তো এইসব নিয়েই তার একটা যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটাই এখানে যাচাই হবে। তার সঙ্গে কি বলছে, দ্য অবজেক্ট অফ দ্য টেস্ট উইল বি টু অ্যাসেস দ্য ক্যান্ডিডেটস পার্সোনাল কোয়ালিটিস। মানে একজন ক্যান্ডিডেটের যে পড়াশোনা, তার যে মেধা, সেটা তো দুটো স্টেজে যাচাই হয়ে গিয়েছে অলরেডি। আর এখানে বলছে যে তার পার্সোনাল কোয়ালিটিস কি আছে। সে শুধু পড়াশোনায় ভালো সেটা জানলে হবে না। একটা প্রশাসক হতে গেলে, বিডিও হবে বা যে কোনো পদে, ডব্লিউবিসিএস এর 4টে গ্রুপের যে কোনো পদে যদি তুমি জব করতে যাও, তাহলে তোমার কিছু কিছু কোয়ালিটি থাকা দরকার। সেই কোয়ালিটিগুলো কি তোমার মধ্যে আছে? সেই কোয়ালিটিগুলো কি কি এখানে আরো ভাঙছে। দেখো, এক্সাম্পল অ্যালার্টনেস অফ মাইন্ড। তুমি একটা সার্ভিসে যাবে যখন, অফিসার র্যাঙ্কের, তোমার কাছে নানা রকমের মানুষ আসবে, নানা রকমের সৎ অসৎ দুই রকমের মানুষই আসবে। তারা তাদের স্বার্থ সিদ্ধি করতে চাইবে। তো তখন তোমার যে অ্যালার্টনেস, মাইন্ডের অ্যালার্টনেস, সেটাও তো থাকা উচিত। নইলে তোমার এই মাইন্ডের অ্যালার্টনেসের অভাব থেকে তারা অনেক কিছু বের করে নিয়ে চলে যাবে। তো এটা পিএসসি কিভাবে চেক করে? ধরে নাও রাহুল নামে একজন ইন্টারভিউ দিতে গেছে, তখন রাহুলের অনার্স, বিএসসি অনার্স ফিজিক্স, এটা তার ফর্মে লেখা আছে, পিএসসি বোর্ড মেম্বারদের কাছেও আছে। এবার তুমি যখন ঢুকলে তখনই বললো যে, আচ্ছা রাহুল, তুমি
বিএসসি অনার্স ইন ম্যাথামেটিক্স না? এবার তুমি তাদের সব এসে ঘাড় নেড়ে দিলে, কোশ্চেনটা তুমি ঠিকভাবে না শুনে তুমি ঘাবড়ে গিয়ে ঘাড় নেড়ে দিলে। তো এইভাবে তারা অ্যালার্টনেসটা চেক করে, অনেক সময় ভুলভাল বলে। এরপরে যেটা আসি, পাওয়ার অফ ক্লিয়ার অ্যান্ড লজিক্যাল এক্সপোজিশন। মানে কোনো একটা সিচুয়েশন বেস তোমাকে কোশ্চেন করবে, যে তোমার অফিসে এতজন ডেপুটেশন দিতে এসছে, তুমি কি করবে সেই মুহূর্তে, বা তোমার ব্লকে একটা হঠাৎ দুর্যোগ দেখা দিয়েছে, তুমি কি করবে, বা একটা দাঙ্গা দেখা দিয়েছে, তখন তুমি কি করবে। তো এইসব একটা সিচুয়েশন বেসড কোশ্চেন করবে, বা বললো যে তুমি দাউরি প্রথার পক্ষে না বিপক্ষে, লজিক্যাল দাও, এক্সপ্রেশন করো, আমাদেরকে এক্সপ্লেন করো। তখন তুমি যে অ্যান্সারটা দিবে সেখান থেকে তারা এই লজিক্যাল অ্যান্ড এক্সপোজিশন, ক্লিয়ার লজিক্যাল এক্সপোজিশন, এইটা তারা বুঝে যাবে। এরপরে ওয়ার্ডটাই আছে দেখো, ইন্টেলেকচুয়াল। এই যে তুমি এই যে সিচুয়েশন বেসড কোশ্চেনগুলো করছে, তখন তোমার যে ধারণা, তোমার যে বিশ্লেষণাত্মক ধারণা, সেটা তুমি বলছো, সেটা দেখেই তারা বুঝে যাবে তোমার ইন্টেলেকচুয়াল পাওয়ার কতটা আছে। এবং তারপরে কি আছে, মোরাল ইন্টিগ্রিটি অ্যান্ড মোরাল ইন্টিগ্রিটি। মোরাল ইন্টিগ্রিটি বলতে তোমার যে ভাবনাটা, সেটা যে কতটা নৈতিক সেটা দেখবে। তার সঙ্গে সঙ্গে ইন্টিগ্রিটি মানে সততাটাও দেখবে, মোরাল ইন্টিগ্রিটির সঙ্গে এটা সততাটাও দেখবে, যে তুমি একটা কোশ্চেনের অ্যান্সার দিচ্ছ তখন তুমি কতটা সৎভাবে সেটা বলছো। তার সঙ্গে সঙ্গে দেখো আছে লিডারশিপ। লিডারশিপ মানে ইন্টিগ্রিটি আর লিডারশিপ দেখো একসঙ্গে সঙ্গে পরপরে আছে। এটা কি বলছে, যে তুমি একটা ব্লক চালাবে, বা একটা একটা এরিয়াতে তুমি সাব ডিভিশনাল ফুড কন্ট্রোলার অফিসার হবে, বা একটা এরিয়া তুমি এডিএসআর হবে, বা একটা এরিয়া তুমি ডিএসপি হবে। সেখানে তোমাকে একটা তোমার অধস্তনে অনেক কর্মচারী কাজ করবে, তাদেরকে নিয়ে তুমি একটা সবার জন্য যে একটা লিডার হিসেবে কাজ করবে। সেই যে টিম ওয়ার্ক হবে, সেই টিম ওয়ার্কের যে তুমি লিডার হবে, সেই লিডারশিপ কোয়ালিটি তোমার মধ্যে কিছু আছে কিনা, সেটা তারা এই সব সিচুয়েশন বেস কোশ্চেন করে তারা জেনে নেবেন। এর সঙ্গে আছে দেখো রেঞ্জ অফ, অলসো দ্য ক্যান্ডিডেটস রেঞ্জ অফ ইন্টারেস্ট। রেঞ্জ অফ ইন্টারেস্ট মানে বুঝতে পারছো, তোমার হবি সম্পর্কে জিজ্ঞেস করবে, বা তুমি অবসর সময় কি পড়তে ভালোবাসো, বা তোমার কোন কোন টপিকগুলো যে প্রিপারেশন নিয়েছো সেখান থেকে তুমি কোন কোন টপিকগুলো তোমার ফেভারিট, বা তোমার জানলো যে তুমি ভারতের স্বাধীনতা সংগ্রাম, ভারতের ভূগোল, ভারতের পশ্চিমবঙ্গের ভূগোল, তোমার নিজের জেলা সম্পর্কে অকেবল কিনা, তোমার নিজের জেলার যে তোমার নিজের জেলা বা এরিয়ার যে সমস্যা, তোমার নিজের জেলা বা এরিয়ার যে স্ট্রেংথ, যেটা প্রসপেক্ট ভবিষ্যতের, সেটা সম্পর্কে তুমি অকেবল কিনা, রাজ্য সরকারের যে প্রকল্পগুলো আছে সেগুলো সম্পর্কে তুমি কতটা অকিবহাল, কেন্দ্র সরকারের যে প্রকল্পগুলো আছে সেগুলো সম্পর্কে বা তুমি কতটা অকিবহাল, ভারত এবং ভারতবর্ষের যে বৈদেশিক নীতি আছে সেটা সম্পর্কে তুমি কতটা অকিবহাল, ভারতের অর্থনীতি সম্পর্কে বা তুমি কতটা অকিবহাল, বা তুমি চারপাশে যে সব ঘটনাগুলো নিত্য নতুন ঘটে চলেছে আমাদের দেশ, রাজ্য এবং গোটা বিশ্বে, সেই সম্পর্কে তুমি কতটা ওয়াকিবহাল, যে আমাদের অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স হচ্ছে সেটা সম্পর্কে বা তুমি কতটা ওয়াকিবহাল, তুমি যেটা অপশনাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো, মেন দিয়েছো, সেই অপশনাল সাবজেক্টটা সম্পর্কে বা তুমি কতটা তোমার ডেপথ আছে, কতটা তোমার নলেজ আছে, সেটা তুমি কিভাবে ভিডিও হওয়ার পর বা অন্য কোনো জব পাওয়ার পর সেটা তুমি কিভাবে কাজে লাগাবে, সেসব সম্পর্কে কোশ্চেন আসে। এর সঙ্গে সঙ্গে যারা গ্রুপ বি বা পুলিশ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের জন্য কোয়ালিফাই করে, তাদের একটা সেপারেট দিনে পার্সোনালিটি টেস্ট নেওয়া হয়। সেখানে বোর্ডে একজন পুলিশ আধিকারিক থাকেন, এবং সেখানে যে গুণগুলো যাচাই করা হয় স্পেশালি, এখানে দেখো আমি হাইলাইট করে দিয়েছি, স্পেশালি টেস্টেড অ্যাট দ্য ইন্টারভিউস উইথ রিগার্ড টু দেয়ার সুইটেবিলিটি ফর দ্য সার্ভিস। মানে পুলিশের ট্রেনিং পিরিয়ড যেটা হয় 1.5 বছরের, সেই ট্রেনিং পিরিয়ডে প্রচুর দৌড়াতে হয়, প্রচুর শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হয়। তো সেসবগুলো একটা ক্যান্ডিডেট সে নিতে পারবে কিনা। আর পুলিশের সার্ভিসে একটা কথা প্রচলিত আছে যে শনিবার রোববার আর পরিবার নেই, থাকে না। তো সেই সব যে একটা ব্যস্ততার জীবন, তো সেটা ঠিকভাবে কোপ আপ করতে পারবে কিনা, বা পুলিশের সার্ভিসের যে আলাদা হার্ডেল যেগুলো আছে সেগুলোর সঙ্গে সে কোপ আপ করতে পারবে কিনা,
সেটা একটু আলাদাভাবে যাচাই করা হয় ওই পার্সোনালিটি টেস্টের দিনে। তো এই ছিল আজকের এই ছোট্ট ভিডিও। এরপর টপিক ওয়াইজ মানে এক একটা টপিকে কি কি কোশ্চেন ধরতে পারে সেই টপিক ওয়াইজ আমি কোশ্চেন আইডেন্টিফাই করেছি তোমাদের জন্য। সেই আর কি কি কোশ্চেন বিগত বছরগুলোতে এসেছে সেসব সবগুলো আমার একটা কালেকশন ছিল, সেই কালেকশন থেকে আমি তোমাদের জন্য আলাদা করে একটা আইডেন্টিফাই করেছি। সেই সব সম্ভাব্য কোশ্চেনগুলোই তোমাদের আমি টপিক ওয়াইজ ভিডিওতে জানাবো। সব ভিডিও একটা ভিডিওতে করছি না, কারণ একটা ভিডিওতে করলে দেখার এনার্জিটা নষ্ট হয়ে যায়, আর অনেক টপিকের ওই ডিসকাশনে মাথাতে নিতেও পারবে না। তাই আমি এক একটা টপিকের এক একটা ছোট ছোট ভিডিও আনবো, যাতে এর জন্য আলাদাভাবে তোমাদের বড় করে সময় না বের করতে হয়। তো তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। খুব শীঘ্রই পরের ভিডিওটা আসছে, এমনিতেই দেরি হয়ে গেছে, অনেকগুলো ইন্টারভিউ চলছে ইদানিং, তো দেরি হয়ে গেছে নানা রকম ব্যস্ততার কারণে। তো পরের ভিডিওগুলো খুব শীঘ্রই আসবে, প্লিজ স্টে টিউন। থ্যাংক ইউ।